মুরগির ভিতরে সব থেকে বেশি কোন আইটেম গুলো মজা হয়ে থাকে এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। আজ আমি আপনাদেরকে দেখাবো কোন আইটেম গুলো বেশি মজা হয়ে থাকে। সব থেকে বেশি মজা হয়ে থাকে মুরগির পাখনা। আর এই মুরগির পাখনা গুলো আমরা কিন্তু চিকেন উইংস বলে থাকি। আর এই চিকেন উইংস গুলোই সব থেকে বেশি মজা হয়ে থাকে। আর এই উইংস দিয়ে আপনাদেরকে আজকে চিকেন বাপেলো করে দেখাবো। আর এটা এতটাই সহজ একটা রেসিপি, বাসায় খুবই ইজিলি আপনারা এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। ফার্স্ট আমার এখানে 10 পিসের মতো উইংস আছে। আর এই উইংস গুলো এক একটা উইংস 2 পিস করে কেটে নিয়েছি। উইংস গুলো কাটার পরে খুবই ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম। এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট। আমার এখানে 1.5 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিলাম টি চামচের 1/2 চামচের মতো গরম মশলা। এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো হোয়াইট পেপার। তারপরে দিয়ে দিলাম অল্প একটু চিকেন পাউডার। এখন দিয়ে দিলাম কিকুমি সয়া সস। আমার এখানে 2 টেবিল চামচের মতো কিকুমি সয়া সস দিয়ে দিলাম। 2 টেবিল চামচের মতো ওয়েস্টার সস দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ফিশ সস। তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের স্পাইসি অনুযায়ী আপনারা দিয়ে দিতে পারেন। আমার এখানে প্রায় 2 টেবিল চামচের মতো দিয়েছি। তারপরে দিয়ে দিলাম লেবুর রস। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণ একদম আপনারা কম দিবেন। তারপরে এই মশলার সাথে চিকেনটা খুবই ভালো করে মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে মুরগির মাংসও নিতে পারেন উইংসের বদলে। তারপরে এভাবে করে মশলাটা খুবই ভালো করে মিক্স করে নিব। মশলা মিক্স করে আপনারা চাইলে প্রোজেন্ট হিসেবেও রেখে দিতে পারেন, অথবা সাথে সাথে আপনারা ফ্রাই করে নিতে পারেন। তো এখন আমি ফ্রাই করে নিব। আমি এখন মুরগির ডিম দিয়ে দিলাম। একটা ডিমের অর্ধেক এখানে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমার এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ময়দা। তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব। এখন অল্প একটু পানি দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিব। দেখেন একদম অল্প করে পানিটা আপনারা দিবেন। দেওয়ার পরে খুবই ভালো করে আপনারা মিক্স করে নিবেন। তারপরে আপনারা চুলার হিটটা হালকা হালকা রেখে এই উইংস গুলো খুবই ভালো করে আপনারা ফ্রাই করে নিবেন। দেখেন আমি কিন্তু এক একটা উইংস করে আলাদা আলাদা করে ছেড়ে দিচ্ছি, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। আর এইভাবে করে আপনারা উইংস গুলো ফ্রাই করে নিবেন। আমি কিন্তু উইংস গুলো অনেকক্ষণ ধরে কিন্তু ফ্রাই করে নিব, যাতে করে একদম পরিপূর্ণভাবে ফ্রাই হয়ে যায়। আপনারাও আমার মতো করে একদম পরিপূর্ণভাবে ফ্রাই করে নিবেন। আপনারা যখন দেখবেন তেলের উপরে বেশি উঠছে, তখন মনে করবেন যে উইংস গুলো একদম পরিপূর্ণভাবে ফ্রাই হয়ে গেছে। দেখেন আমার কিন্তু ফ্রাই খুবই সুন্দর করে ফ্রাই করে নিয়েছে। আপনারা চাইলে এভাবেও শুধু ফ্রাই খেতে পারেন, অথবা আপনারা বাপেলো উইংসও করে খেতে পারেন। তো বাপেলো উইংসের জন্য একটা কড়াইয়ের ভিতরে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দেওয়ার পরে একটু রসুন কিমা করে ফ্রাই করে নিয়েছি। তারপরে এখন পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম চিলি সস। চিলি সসটা দেওয়ার পরে খুবই ভালো করে একটু মিক্স করে নিলাম। এখন দিয়ে দিলাম চিনি। চিনির পরিমাণটা অবশ্যই আপনারা একটু বেশি দিবেন। তারপরে স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিলাম, অল্প একটু হোয়াইট পেপার দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম শুকনা মরিচ। তারপরে দিয়ে